নমস্কার, আমি বাণী, বেবি মম বাণী চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। আজকে তোমাদের সাথে আমি নিজের জীবনে উপকৃত হওয়া কিছু টিপস শেয়ার করব। আশা করি তোমরাও সেগুলো থেকে খুব উপকৃত হবে। পুরো ভিডিওটা সেই জন্য দেখার অনেক অনুরোধ রইল। আর যদি একটুও ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, একটা কমেন্ট করো। আর যদি আমার চ্যানেলে একদম নতুন হও প্লিজ চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও। চলো টিপসগুলো তাহলে তোমাদের সাথে আমি শেয়ার করে নিই। বাচ্চারা এরকম পেন পেন্সিল চারিদিকে ছড়িয়ে রাখে, সেই জন্য আমি একটা এরকম বক্স নিয়ে নিয়েছি। এটাতে করে অনলাইনে সস এসেছিল জানো। তোমরা চাইলে এটা জলের খালি বোতল দিয়েও করতে পারো। আর এটাতে আমি একটু কাগজ পুড়িয়ে ডেকোরেট করে নিয়েছি। বেশ একটা পেন স্ট্যান্ডের মতো শেপ এসে গেল, আর পেনগুলো কি সুন্দর গোছানো থাকলো। এভাবে তোমরা প্লাস্টিকের বোতলকে কেটে কালারও করে নিতে পারো, বা সুতো জড়িয়ে একটা দারুণ শেপ দিতে পারো। তাহলেই আর কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা পুরনো প্লাস্টিকের বোতল। সেফটি পিন আর এই ব্ল্যাক ক্লিপগুলো আমরা কিন্তু একদমই হারিয়ে ফেলি। এগুলো খুব ছোট হওয়ায় যেখানে সেখানে ঢুকে যায়। আমি এখানে একটা বক্স নিয়ে নিয়েছি, যেটা কিন্তু একদমই কিনে নেওয়া নয়। এটা একটা ঘড়ির বাক্স। এর মধ্যে এগুলোকে ঢুকিয়ে সুন্দর করে রেখে দিচ্ছি। একটু চোখ কান খোলা রাখলে আমরা কিন্তু এরকম অনেক জিনিসই ওয়েস্টেজ পেয়েই থাকি। কানেরগুলো সব কিন্তু একসাথেই জড়িয়ে থাকে, কোনটা গোল্ডেন কোনটা এমনি কিছুই বোঝা যায় না। তাই আমি এখানে একটা এরকম বক্স নিয়ে নিয়েছি। এটাও কিন্তু একদমই কেনা নয়। দীপাবলির সময় এখানে এগুলো করে কাজু কিশমিশ ড্রাই ফ্রুটস যা যা হয় সমস্ত কিছু দেওয়া হয়। আমি সেগুলো নিয়ে বক্সটা আর ফেলিনি। তখনই মাথায় এলো যে এভাবে কানেরগুলো রেখে দিলে কেমন হয়। বেশ সুন্দরও আলাদাও থাকে আর বেশ ভালোও থাকে। তোমরাও কিন্তু এরকম একটা বক্স নিতে পারো, অথবা ওই যে ডেলিভারি হয় যে প্যাকেটগুলো সেগুলোর মধ্যে ওটা করতেই পারো। চলে এলাম আমার বারান্দা বাগানের গাছগুলোতে মাঝে মাঝে একটু হলুদ জল করে ছিটিয়ে দিও। আর যদি একটু নিম পাতা সিদ্ধ করে জল দিতে পারো তাহলে তো আরোই ভালো। গাছে পোকামাকড় একেবারেই লাগবে না। আর এই যে হলুদ জল দিয়ে গোড়াতে জল দিও, ওপরে নয়। চলে এলাম ফিফথ টিপস নিয়ে। এই যে এখানে এত গরম পড়েছে, গরমে তোমরা সতেজ থাকার জন্য এরকম তরমুজের জুস করে কিন্তু ফ্রিজে প্লাস্টিকের একটা বোতলে করে অনেক দিন স্টোর করে রেখে দিতে পারো। এতে কিন্তু কোনো কেমিক্যাল নেই, সেই জন্য এটা আমাদের শরীরের জন্য খুবই ভালো। আর এই যে আরও একটা টিপ শেয়ার করে দিই। ঘরে যদি খুব গরম হয় আর যদি তোমরা কুলার ইউজ করো, এভাবে একটু বরফ জমিয়ে রেখো। বরফটা একদম কুলারের জলে দিয়ে দেবে, দেখবে ঘর এসির থেকেও বেশি ঠান্ডা হবে। সচরাচর আমরা এরকম মেকআপের জিনিসপত্র ড্রয়ারের মধ্যে ছড়িয়ে রেখে দিই। সেই জন্য একটা এরকম ব্যাগ আমি ফ্লিপকার্ট থেকে নিয়ে নিয়েছি। ব্যাগটার দাম কিন্তু খুব বেশি নয়, মাত্র 490 টাকা নিয়েছিল। এরকম একটা ব্যাগ কিন্তু আমরা নিয়ে নিতে পারি আমাদের মেকআপের জিনিসগুলোকে সুন্দর করে রেখে দেওয়ার জন্য। নালে ওই ঘুরতে যাওয়ার সময় খুঁজে পাওয়া কিন্তু খুব মুশকিল হয়ে যায়। দেখো ব্যাগটার চারিদিকে চেন রয়েছে, আর মাঝখানে অনেকগুলো খোপও করে দেওয়া আছে। আমি এক একটা খোপের মধ্যে এক একটা জিনিস রেখে দিচ্ছি। প্রথমে নেল পালিশগুলোকে রেখে দিচ্ছি, তারপরে কোনো একটাতে আমি ক্রিমগুলো রেখে দিলাম। আর এতগুলো রয়েছে যে তুমি তোমার ইচ্ছে মতো এটাকে ইউজই করতে পারো। ব্যাগটা দেখতে ছোট মনে হলেও ব্যাগটা কিন্তু আদৌ ছোট নয়। আমার যত মেকআপের জিনিস আছে সব কিন্তু এর মধ্যে ধরেই যায় পুরো। আর এই যে পাফটা দেখছো, এটা কিন্তু আমি একেবারেই খুঁজে পাই না। এরম একটা ব্যাগ থাকলে সবার কীরকম সুবিধা হয় কমেন্টে অবশ্যই জানিও। আর ব্যাগটা কিন্তু খুবই শক্তপোক্ত, ছিঁড়ে যাওয়ার কোনো প্রশ্নই নেই। সব কিন্তু একদম পরিপাটি করে গোছানো থাকে। ঘরের চারিদিকে চার্জার এরকম ঝুলে থাকা আমাদের নিত্যনৈমিত্তিক ব্যাপার। যত মানুষ থাকবে আর ততগুলো ফোন, আর ফোনের সাথে একটা একটা চার্জার সব কটা বোর্ডে ঝুলে থাকে। এই জন্য আমি একটা এরকম ব্যাগ নিয়ে নিয়েছি, আর চার্জারগুলোকে ভালো করে গুটিয়ে আমি সব কটাই ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি। এমার্জেন্সির কিছু তার ছিল সেগুলোকেও আমি এর মধ্যে রেখে দিচ্ছি, আর নিয়ে সেটাকে আমি দরজার পেছনে রেখে দিচ্ছি। চারিদিকে চার্জার ছড়ানোর থেকে এভাবে যদি গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু বেশ ভালো হয়।
অফিস থেকে এসে জিনিসপত্র এভাবে রেখে দেওয়া অনেকেরই অভ্যেস। আমার ঘরেও কিন্তু এই অভ্যেস একদম বর্তমান। সেই জন্য আমি এরকম একটা বক্স নিয়ে নিয়েছি, যেটা কিন্তু ফ্লিপকার্ট থেকে কিছু একটা এসেছিল। সেটা আমি ফেলে না দিয়ে এইভাবে সমস্ত জিনিস একটা একটা করে গুছিয়ে আমি বক্সের মধ্যে রেখে দিচ্ছি। আর প্রতিটা জিনিস এভাবে ছোট করে গোছালে দেখবে জায়গাটাও কিন্তু অনেকটাই হবে। পয়সাগুলো চারিদিকে ছড়ানো ছিটানো থাকে, তাই মানিব্যাগের মধ্যে রেখে মানিব্যাগটাকেও ভালো করে গুছিয়ে রাখছি। হঠাৎ করে ঘরে ঢুকে যদি কেউ দেখতে পায় এরকম অগোছালো, তাহলে কিন্তু খুব বাজে লাগে। তাই আমার মনে হয় এভাবে গুছিয়ে এটাকে যদি একটা ফটো ফ্রেমের পেছনে দিয়ে দেওয়া যায়, ব্যাস, আর তো কেউ দেখতেও পেলো না, আর জিনিসটাও গোছানো থাকলো। কেমন লাগলো এই টিপসটা জানাবে কিন্তু। আমাদের সবার ঘরেই ওষুধ কিন্তু নিত্যনৈমিত্তিক ব্যাপার, তাই ওষুধ চারিদিকে ছড়ানোই থাকে। সেই জন্য আমি এরকম একটা কৌটো নিয়ে নিয়েছি, যেটা যে কোনো দোকানেই কিন্তু খুব সহজেই পাওয়া যায়। আর এর মধ্যে সমস্ত ওষুধ আমি গুছিয়ে এক এক করে রেখে দিচ্ছি। জানো তো, এটা ওই যে সোনপাপড়ির যে কৌটাগুলো হয়, সেগুলোতেও কিন্তু ছোটোখাটো ওষুধ ভালোই রেখে দেওয়া যায়। চলো চলে যাচ্ছি পরবর্তী টিপসে। ছোট বাচ্চাদের মধ্যে দায়িত্ববোধ বাড়ানো কিন্তু খুবই দরকার। ছোট বলে একেবারেই ফেলে রাখা উচিত নয়। আমি কিন্তু আমার বড়জনকে রিশুকে খাওয়াতে সবসময় দিয়ে দিই। এতে হয়তো কিছুটা জিনিস নষ্ট হয় বা পড়ে যায়, কিন্তু আমি চাই ও এখন থেকেই ওদের দুজনের মধ্যেই বন্ডিংটা ভালো রকম তৈরি হোক। ছোটোখাটো কাজ বাচ্চাদের এখন থেকে শেখালে বাচ্চারা কিন্তু সেগুলো শিখবে। আর ছোট বলে ছেড়ে দিলে ওরা কিন্তু বড় হলেও সেই কাজগুলো আর কখনোই করতে চাইবে না। চলে এলাম আজকে শেষ টিপস নিয়ে। যাদের বাড়িতে একদম ছোট ছোট দুটো বাচ্চা রয়েছে, তাদের জন্য কিন্তু এই টিপসটা খুব কাজ করবে। অনেক বাচ্চারাই এখনও কখন টয়লেট পায় সেটা কিন্তু বলতে পারে না। আমার বাচ্চাও ঠিক একই। সেই জন্য আমি এভাবে একটা প্লাস্টিক পাতিয়ে তার উপর দিয়ে সকালের টাইমটুকু একটা মাদুর পেতে রেখে দিই। বারবার চাদর ধোয়ার ঝামেলা থেকে যদি মুক্তি পেতে চাও, এই টিপসটা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করো। আর এই প্লাস্টিকগুলো একেবারেই কম দামে পাওয়া যায়, আর এগুলো একদমই শক্তপোক্ত নয়, এগুলো খুবই সফট হয়। এগুলো দোকানে বললে যে বেডে পাতার জন্য বেবিদের যে প্লাস্টিকগুলো হয় বড় সাইজের, সেগুলো বললেই কিন্তু তোমাদেরকে দিয়ে দেবে। আর এটা করে আমার কিন্তু ওই বারবার চাদর ভিজে যাওয়ার ঝামেলা থেকে আমি একদম মুক্তি পাই। আর যত বালিশপত্র আছে সেগুলো কিন্তু আমি বক্সের মধ্যে ঢুকিয়ে রেখেছি। এভাবে ঢুকিয়ে রাখলে তোমাদের কিন্তু দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। বাচ্চাদের তো অনেক বল থাকে, সেগুলো খুঁজেও যদি না পাও এভাবে একটু গুছিয়ে রাখতে পারো, তাহলে দেখতেও ভালো লাগে আর ওরাও খুঁজে পায়। চলো, ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আগামীকাল আর একটা নতুন ঝলমলে ব্লগ নিয়ে। আর সকলে কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না।